বন্যার কারণে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। আপনারা জানেন নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, সিলেট অঞ্চল বন্যায় প্লাবিত। আর এই বন্যার কারণে বিভিন্ন জলাধার, বিশেষ করে বিভিন্ন মাছের প্রজেক্ট আপনার পানিতে তলায় যাওয়ার ফলে আমাদের অঞ্চলে, আমাদের এই শরীয়তপুর সাইডের এই অঞ্চলে, বিশেষ করে পদ্মা ও মেঘনা নদীতে প্রচুর পরিমাণ যে পুষ্করিণীতে জিয়ানো যে ধরনের মাছ আছে, পোনা মাছ, বিভিন্ন ধরনের মাছ, রুই, কাতল, তো এই ধরনের মাছ বর্তমানে কিন্তু আমাদের এই পদ্মা নদীতে কিন্তু ব্যাপক পরিমাণে বাইরে গেছে। যেখানে ইলিশ মাছ পাওয়ার কথা ছিল প্রচুর পরিমাণ, এই বন্যার কারণে ওইখানে কিন্তু আপনার এই ধরনের এই পুষ্করিণীর মাছ বাইরে গেছে। তো চলেন সেই মাছ কেনার জন্য বের হয়েছি আমরা কয়েকজন ছোট ভাই। তো যাই দেখি কি পরিমাণ মাছ পাওয়া যায়। আজকে আমরা মাছ কিনতে যাইতেছি চাঁদপুর জেলার নীলকমল ইউনিয়ন ঈশান বালার বাজার নামক এক স্থানে। বন্যার পানিতে সবকিছু তলায় গেছে, তারা যাইতেছে এখন বড় নদীর পার মাছ কেনার জন্য। দেখা যাক। ও এরকম বড় বড় মাছের প্রজেক্ট আপনার জানেন যে বিশ্বের দ্বিতীয় স্থানে আছি আমরা মাছ রপ্তানিতে। তো এরকম বড় বড় মাছের প্রজেক্ট যেহেতু বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে, তো সেই কারণে আর কি বর্তমানে আমাদের এলাকার পদ্মা নদীতে প্রচুর পরিমাণ এই ধরনের পুষ্করিণীর মাছ পাওয়া যাইতেছে। তো ওই মাছ কেনার জন্য এখন যাইতেছি। প্রায় 20 মিনিটের মতো হাঁটলাম, জানি না আর কতক্ষণ হাঁটতে হইব। তো হাঁটতে হাঁটতে যাই আর কথা বলি। অবশেষে ঘুরতে ঘুরতে চলে এলাম সেই পদ্মা নদীর পার, যে পদ্মা নদী অনেক বড়। অবশেষে বললাম সেই পদ্মা নদীর পারে, যে পদ্মা নদী এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। আর তারই মাঝে জেলেদের মাছের কিনা বেচার ব্যস্ততা। তো চলেন দেখি কি মাছ আছে ওইখানে। জেলেরা মাছ ধরার পরে এভাবে ট্রেতে রাখতেছে, কারণ মাছ ধরার পরে মাছ এক জায়গায় রাখা ওইখান থেকে ট্রেতে কইরা পরবর্তীতে আড়তে মহাজনদের কাছে বিক্রি করার জন্য নিয়ে আসে। এখানে আপনার মাছের ডাক হয় যে ঠিকা বলতে বোঝাইতেছে আপনার সামনে যে মাছগুলো দেখতেছেন এই সবগুলো মাছ একত্রে এখানে বিট হবে বলতে দাম হবে। দাম হওয়ার পরে যে ডাকে সর্বোচ্চ রেট দিবে সেই পাবে এই মাছ। তো শোনেন কিভাবে হাট ডাক চলে। বিডে 1210 টাকা মাছ পাইলে এখানে মাছ আছে প্রায় 20 কেজির মতো। যেখানে ইলিশ মাছ থাকার কথা ছিল সেখানে রুই, কাতল, ব্রিগেড এই ধরনের মাছে বাজার 6। এই পদ্মা নদী, এই পদ্মা নদী থেকে মাছ ধরে এই চ্যানেলটা ঢুইকাই এই আড়তে বিক্রি। এক পিস ইলিশ মাছ বেচা হইল 2390 টাকা।
অবশেষে মাছ কিনলাম 1600 টাকা, প্রায় 21 কেজি। এবার মাছটা দেখা, এইটা আছে, এইটা, তারপর আছে এইটা, এখানে মাছ আছে প্রায় 21 কেজি। 21 কেজি মাছের দাম হলো অনলি 1600 টাকা। ব্যাস, ডাল এই মাছ নিয়ে আইলাম আমি, আর চাস্তো ভাই গেলাম মাছ আনতে, আর কয়েকজন ছোটো ভাই গেছিলো, ওরা যদিও আহে নাই, আমরা আগে আগে মাছ কিনা লয়ে আয় পড়ছি। 1600 টাকা এগুন। এখানে কেজির মাপে মাছ আছে প্রায় 21 কেজি। পালাদা যদিও পরিমাপ করে দেখছিলাম 21 কেজি মাছ, অনলি 1600 টাকা। তাহলে পার কেজি পড়লো কত? 76 টাকা, 75 টাকা সামথিং। ইলিশ মাছ দুইটা আলাদা কিনছি। এই যে এই যে ইলিশ মাছ, এই 2 পিস হয়েছে 200 দিয়ে, ওটা তো এই 2 পিসের দাম হয়েছে 200, আর সব কটার দাম হয়েছে 1600। কি মাছের দাওয়াত পায় কি পুরো বালতিলে আসছেন মাছ নিতে? মানে কি বালতিটা ভরে নিতেই মাছ? কামটা করছেন কি? হ্যাঁ মাছ দেবো আমরা একটু বড়টি দেখে কি